নমস্কার, সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের জন্য আমি একটা ঘরে বিকালের স্ন্যাক্স আর কি বানিয়ে দেখাচ্ছি। শুরু থেকে শেষ অবধি দেখবে। আমি বাদাম নিয়েছি, বাদামটা শুকনো কড়াই নাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে সেটা তেলে ভেজে নিচ্ছি। দেখো কিছু কিছু খোসা আছে। এদিকে নিয়েছি গাজর, কুচি কুচি করে নিয়েছি একদম ছোটো ছোটো করে। ফুলকপি, বিনস, ওটা বিট ছিল, সরি গাজর বললাম। এদিকে গাজর নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। আলু আর একটা বলে রাখি, আলু কিন্তু সিদ্ধ করে জল ফেলে দেবে, নইলে আলুটা একটু লেচপেচা হয়ে যায়। তো জল ঝরিয়ে দিলে একটু সুন্দর থাকে। আর আমি এদিকে নিয়েছি বিস্কুট গুঁড়ো, লেরোটাকে গুঁড়িয়ে নিলাম। বিস্কুট গুঁড়ো তো লাগবে ভেজিটেবিল চপ করতে। আমি লেরো বিস্কুটগুলো পাওয়া যায়, ওগুলো নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিতে হবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, মিস করলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে ওটাতে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে বিনস, গাজর, বিট, ফুলকপি সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আদা বাটা দিয়েছি। আর ঘরের রেগুলার যা মশলা থাকে, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো, সেইটা দিয়েছি। দেওয়ার পরে মশলাটা কষানোর পরে, যেহেতু সবজি ছোটো ছোটো করে কাটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ। কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে আলু সিদ্ধটা দিয়ে দিলাম। আর বাদামটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে এতে একটু শাহি গরম মশলা দিচ্ছি, দিয়ে একসাথে সবগুলোকে মিশিয়ে নেব। ওই ফুলকপি টুলকপির সাথে আলুর সিদ্ধটাকে মিশিয়ে নেব, দিয়ে পুরটা আমাদের রেডি হয়ে যাবে। এই যে শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে একটা জায়গায় ঢেলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেবো। গরম তো হাতে চিটে যাবে, গরম করাটাও ঠিক নয়, হাত পুড়ে যাবে, এক করতে এক হবে। এটা হয়ে এসছে, আমি পুরোটাই মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে নেব, থালায় ঢেলে নেব। থালায় ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। বারবার বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে, করতে সুবিধা পাবে। আর যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য তো খুবই সহজভাবে রান্না। এরপরে এটা আমি হাতে গড়িয়ে নিলাম চপের আকারে। দেখো ভেজিটেবিল চপ সবাই খাও তো, দেখো কেমন চেহারাটা হয় তার। বা একটু তুমি বরফি মতো করে, কাটলেটের মতো করে নিতে পারো, যে যার মতো ইচ্ছা। তো আমার এমনি সুবিধা হলো, আমি এইভাবেই করলাম। এই যে একবার করে দিয়ে রাখছি, সেকেন্ড টাইম আরেকবার দেবো, সেটা আমি দেখাতে ভুলে গেছি। সেকেন্ড টাইম আরেকবার দিয়ে দেবে। একবার দিয়ে রেখে দেওয়ার পরে আবার একবার গোটাটাই ভালো করে চপগুলোতে আরেকবার করে লাগিয়ে রেখে দিলাম। এরপরে কড়াই গরম করতে দেব। কড়াই গরম হলে ওতে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দেবো এতে। এই তেল দিয়ে এরপরে প্রথমে একটা ভেজে দেখব যে কেমন হচ্ছে, তারপরে বাকি দিয়ে দিয়ে করব। প্রথম থেকে দিয়ে দিই যদি একসাথে নষ্ট হয়ে যায়, খারাপ লাগবে, তাহলে একটা দিয়ে আগে আমি একটা ট্রাই করি। চলো, তেলটা দেখো সাইডে বেলুনের মতো হচ্ছে, মানে তেলটা হয়ে এসছে। এরপরে আমি এটাতে একটা এখন ছাড়ি, একটা ছেড়ে দেখি। তেলটা একটু গরম হতো, যাই হোক, যখন ছেড়ে দিয়েছি, দেখো ওই দেখো পেছনটাতে কেমন, উল্টো দিকটাতে তেলের দিকে যেটা আছে সেটা কেমন রং ধরছে। ওপরে তেলটা দিলাম তো রংটা ধরে গেল, দেখো কেমন সুন্দর কালারটা এসছে। এরপরে এটা যখন হয়ে গেছে উঠিয়ে নিই। এবার বাকিগুলো একটা একটা করে করে নিই। যার কড়াই যতগুলো দিতে পারবে, উঠাতে পারবে, উল্টাতে পারবে, সেইভাবেই দেবে। আমি এটাতে 4টে দিয়ে দেবো, আর একটা দেবো। হ্যাঁ, এটাতেই ঠিক আছে, আর দেবো না। এরপরে হালকা হাতে দেখো কেমন রং ধরে নিচ্ছে। বেশিক্ষণ ভাজার তো দরকার নেই, কারণ সবই তো সিদ্ধ, শুধু
রঙটা চেঞ্জ হওয়ার অপেক্ষায়, দিয়ে তুলে গরম গরম সস দিয়ে খাও। আমার রেসিপি কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর তোমাদের কোনো পছন্দসই রেসিপি যেটা আমি করতে পারবো আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের বলা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। আর যারা নতুন চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কেমন সুন্দর হয়ে গেছে। আমি এবারে উঠিয়ে নেব। তোমাদের যতটা মনে হবে যে হ্যাঁ 2টো দিলে সুবিধা, 3টে দিলে, যার যেমন সুবিধা হবে সেইভাবে দিয়ে করো। আমি তুলে নিচ্ছি। আর আমি যা রান্না করি সেটি আমার মেয়ে টেস্ট করে বলে কেমন হয়েছে। তাহলে এরপরে আমি ভেজে রেডি করে ওকেই দেবো। কেমন হয়েছে আমার। দারুণ খেতে খেতে হেভি হয়েছে। তোমরা ঘরে ট্রাই করে দেখো।